এবং আমি যদি পুরান ঢাকায় কাজ করতে যাই, আপনারাও জানেন যে সেই পরিবেশটা আসলে এখন নেই। দর্শক তার যে কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। সো আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। আমরা আসলে এই কেউ যদি পলিটিক্স করেও সেটাকে আমরা 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 নিজেরা অ্যাপ্রিসিয়েট করি না, আর আমরা এটা মাথাও নিতে চাই না। শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি। টেকনিক্যাল ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই। আমি যদি ভুল না করি 90s-এ আমাদের দেশে হলুদ ট্যাক্সি ছিল। আমি এটা আবার ক্লিয়ার করি, বিষয়টা হচ্ছে এখানে সিনেপ্লেক্সেরও দোষ নাই। আমরা মানে সর্বোচ্চ আগে সময় চেষ্টা করেছি। আমরা ঈদের আগের দিনে আমরা ডিসিপিটা নিয়ে এসেছি। সো যেহেতু কলকাতা থেকে, আর আপনারা জানেন যে আমরা প্রিন্স এই সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি। বিশেষ করে আমাদের যেহেতু একটা বড় একটা পার্ট ছিল ইন্ডিয়াতে শুটিং, সো দেশের যে পরিস্থিতি ছিল তখন আমরা পারমিশনগত কারণে আমরা একটু ডিলে হয়েছিল। যখন ওই যে হাদি হত্যার যেই ইস্যুটা ছিল তখন আমাদের শ্যুটটা একটু পিছিয়ে গিয়েছিল, যেটার ফল হিসাবে আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের একটু চাপ নিতে হয়েছে। তারপরেও আমরা মোটামুটি শুরুর 2 দিন আগেই আমরা টোটাল জিনিসটাকে শেষ করেছি। কিন্তু ডিসিপিটা নিয়ে আমরা দুটো ডিসিপি ফাইনাল করে নিয়ে আসতে পেরেছি। ওই দুটো ডিসিপির মধ্যে একটা হচ্ছে আমরা ব্লকবাস্টারে দিয়েছি, একটা আমরা এখানে দিয়েছি। তো ব্লকবাস্টারে যে ডিসিপিটা দিয়েছি ওই ডিসিপিটার সাথে সাথে ওকে হয়ে গেছে এবং ওরা ঈদের দিন থেকে শো চালিয়েছে। সামহাউ এই ডিসিপিটা ওনাদের এখানে ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আসলে বলতে পারবো না যে বিষয়টা এক্সাক্ট কি হয়েছে, যেহেতু ওনারা বলেছে এটা ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিয়েছি, তো সেটাও ওয়ার্ক করেনি। সো টেকনিক্যাল ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যেটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, সো আমাদেরকে এটা মেনেই নিতে হবে। আমরা আসলে এই কেউ যদি পলিটিক্স করেও সেটাকে আমরা নিজেরা অ্যাপ্রিসিয়েট করি না, আর আমরা এটা মাথাও নিতে চাই না। আজকে 8টা-10-এর শো দিয়ে শুরু হচ্ছে, কালকে থেকে ফুল ফেজে চলবে। সো আমার এটুকুই আশাবাদ থাকবে যে যারা আসলে এই 2 দিন সিনেমাটা দেখতে পারেননি বা দেখতে চেয়েছেন তারা কালকে থেকে আসবেন, এবং আমরা আশা করব যে দর্শক যখন আসা শুরু করবে তখন আসলে এই কথাগুলো আর থাকবে না। আর সিনেমাটাকে প্রপার মানে এক্সপিরিয়েন্স করার জন্য আমি মনে করি সিনেপ্লেক্স বেস্ট, এটা তো আর আমাদের অস্বীকার করার সুযোগ নেই। সো সিনেমাটাকে যদি সত্যিকারভাবে আসলে সাউন্ড, কালার এবং আদার্স দিকগুলোকে আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়, সো সিনেপ্লেক্সই বেস্ট প্লেস। সো আমার মনে হয় এইখানে দেখার পরে দর্শকদের নানা ধরনের রিয়েকশন থাকবে, সেগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি যদি ভুল না করি 90s-এ আমাদের দেশে হলুদ ট্যাক্সি ছিল। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, আমার তো এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। সো আমাদের বাজেট লিমিটেশনস আছে। আমরা ক্লোজ টু লোকেশন, মানে 90s-এর ঢাকার যেই লুক, আমি মনে করি এখন আমার যে ঢাকা আছে সেই ঢাকাতেও আসলে 90s-এর ঢাকার লুকটা নেই। যতটা আমি মানে কলকাতাতে আমি যতটুকু এখনো যে হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ এরিয়াগুলো আছে, আমার ঢাকায় কিন্তু এখন আর সেই জায়গা নেই। এবং আমি যদি পুরান ঢাকায় কাজ করতে যাই, আপনারাও জানেন যে সেই পরিবেশটা আসলে এখন নেই। সো কিছু জিনিস আসলে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। হ্যাঁ, পারতাম, যদি হয়তো আমাদের হাতে অনেক সময় থাকতো, আমরা এগুলো সিজি করে অনেক চেঞ্জ করে দিতে পারতাম। সেখানে বাজেটের ইস্যু থাকে। সো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যে একটা 90s-এর একটা লুক দেওয়ার জন্য। তো সেখানে আমি মনে করবো যে এরকম ছোটোখাটো জিনিসগুলো দর্শক অন্তত আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, যে আমাদের বাজেট এবং সময় কিছু লিমিটেশনস আছে সেই জন্য। সো আমরা তো মানে দর্শক তার যে কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। সো আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। মানে এইটা তো আসলে মানুষের এই সিনেমার প্রতি যে আগ্রহ সেই জায়গাটা হয়, তো সেটা আমাদেরও খারাপ লাগে যে আমরা আসলে তাকে সময় মতো পৌঁছাতে পারিনি। সো আমরা ডেফিনেটলি এই জিনিসগুলো আমরা প্রত্যেকেই শিক্ষা নিব যে আমরা যাতে এই প্রিপারেশনটা অন্তত আগে থেকে নিতে পারি। না ঠিক আছে, ওই তো বললাম তো, যে কেউ যে কোনো কিছু এক্সপিরিয়েন্স করে বলতেই পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা সেটা নিয়ে কাজ করেছি, এবং কাজ করার পরে আমরা আবার উল্টো রিয়েকশনও অনেকের কাছ থেকে পেয়েছি যে আমরা টিজারে আমাদের একটু হুড়াহুড়ির কারণে কিছু জায়গা আমাদের গ্যাপ ছিল, এবং সেটাকে নিয়ে মানুষ অনেক ধরনের প্রচার করেছে, এবং সেটা থেকে আমরা পরবর্তীতে ইনিশিয়েটিভ নিয়েছি, এবং সেটা আমরা আমাদের ফিল্মে যারা টিজারটা দেখেছে এবং ফিল্মটা দেখেছে আর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবে যে আমরা আসলে কতটা চেষ্টা করেছি। আর সিজি আসলে এমন একটা জিনিস, যত সময় দিব তত বেশি পারফেকশন হবে। সো এখানে অজুহাত দেওয়ার কিছু নেই, বাট আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য, এবং সেটা অনেকেই আমাদেরকে বলেছে যে না, সিনেমাতে আমরা অন্তত ওই জিনিসগুলো পাইনি, আগের চেয়ে অনেক বেটার এবং ভালো জিনিস পেয়েছি। প্রথমত হচ্ছে গতকালকে থেকে তো সবগুলা ইয়েতেই চলছে, এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমি শুধু এটুকু বলবো যে গত 4-5 বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল। এটা যদি আমি কালেকশনের দিক থেকেও বলি, এটা আসলে রেকর্ড ছিল আর কি। কোনোটায় 12টায় আমরা শুরু করতে পেরেছি, কোনোটায় 3টায় শুরু করতে পেরেছি, কোনোটায় 6টায় শুরু করতে পেরেছি। এটার বেসিক কারণটা হচ্ছে আপনারা
অনেকে আপনারাই হয়তো নিউজগুলো করেছেন যে জাজ মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের এইটার দায়িত্বে আছে, এই যে ডিস্ট্রিবিউশন বলতে ইয়েটা যে সার্ভারটা আর কি, ওই সার্ভারটা হচ্ছে ওনাদের। সো ওনারা রিসেন্টলি ওনাদের সার্ভারটাকে আপগ্রেড করেছে এবং নতুন মানে আপগ্রেডেশনে ওনারা সার্ভারটা এখন চালাচ্ছে। তো যেটা আগের যে সার্ভারটা ছিল সেই সার্ভারে হচ্ছে আমি যখন ইনপুট দিব খুব দ্রুতই হচ্ছে সিনেমা হলে চলে যেত, কিন্তু এখন নতুন সার্ভারে আপগ্রেডেশনে যেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলকে মানে এটা পাঠাতে আধা ঘন্টা বা 25 মিনিটের একটা টাইম ফ্রেম আছে। সো এইটা আসলে বেসিক্যালি ওনাদের সাথে হল মালিকদের যেই কানেকশন, এইখানে একটা গ্যাপ ছিল। ওনারা হয়তো হল মালিকদেরকে ওই ওয়ার্নটা করেনি যে ভাই আমার কিন্তু একটা প্রসিডিউর টাইম লাগে, সো এই টাইমটা লাগবে। সো আমরা ঈদের আগের দিন ওনাদেরকে ফাইল প্রোভাইড করেছি। সো ওনারা ঈদের দিন আগের দিন রাত থেকেই প্রসিডিউর শুরু করেছে, কিন্তু যেহেতু সবচেয়ে বেশি হল 133টা এবং আজকেও আরও দুটো যোগ হয়েছে 135টা হল। সো 133টা হলে ওনারা আসলে জিনিসগুলো পাঠাতে গিয়ে আসলে ওনারা টাইমটা হেরফের করে ফেলেছে। সো যেটার দায় আসলে আমাদের উপর এসে পড়েছে, কিন্তু আমি বলবো যে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল এবং টাইমের হেরফেরের কারণে অনেকগুলো শো মানে অনেকগুলো হলে শেষে গিয়ে পৌঁছেছে। সো এটার জন্য আমরা আসলে সরি যে